নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয় মাতাদির নাম করে রান্নাটা শুরু করছি। আজকে আমি করব কাতলা মাছের মাথা দিয়ে শীষ পালং। শীষ পালং কীভাবে করব সেটা তো দেখতে পারবেন। আর কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ, এই যে একটা গোটা কাতলা মাছ দুভাগ করে নিয়েছি। এখানে আছে শীষ পালং, এই দেখুন শীষ পালংয়ের মোটা মোটা ডাটা। এই যে শীষ পালং নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এসেছি। সবজিতে দেব, এখানে আছে বেগুন, আলু, কুমড়ো, সিম। মশলার মধ্যে নিয়েছি তেল, লবণ, কাঁচা লঙ্কা, চিনি, 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর এখানে হলুদ গুঁড়ো। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, তারপর মাছের মাথাটা ভেজে নেব। তেল তো দিয়ে দিয়েছি, এদিকে মাছের মাথায় লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, একটা বড় কাতলা মাছের মাথা দিই। লবণ হলুদ মাখানো হয়ে গেল। তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। কাতলা মাছের মাথাটা ভেজে নেব। একটা একটা করে ভাজবো, দুটো হবে না। মাছের মাথাটা ভাজা হতে হতে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব। এই যে কাঁচা লঙ্কা, আপনারা চিড়েও দিতে পারেন, আমি একটু বেটেই দেবো। এই জন্য শুধু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। মাছের মাথাটা তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর একটা আছে, ওটাও ভেজে নেব। এই মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই মাথাটা আমি এর সঙ্গে দিয়ে এই মাথাগুলো ভেঙে কড়ার মতো ভেজে নেব। ভালো করে কড়া করে ভাজবো, দুইভাবে ভেঙে দেবো খুন্তি দিয়ে। তাহলে মাথাটা ভালো ভাজা হবে। লঙ্কাটা আমি আদা বাটা করে নিয়েছি। পালং শাকে লঙ্কা দিতে গেলে এরকম আদা বাটা করেই দিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি একটু বেগুনটা ভেজে নেব। বেগুন আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আমি আবার তেল দিয়ে দেবো। সিমটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো। দেবো একটু হলুদ, সিমটাও ভালো করে ভেজে নেব। সিমটাও আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি।
এই যে সিম লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কুমড়োটা ভেজে নেবো একটু। অল্প একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে কুমড়োগুলো আমার সব ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, এবার পালং শাকটা রান্না করে নেব। দেব ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নটা একটু হোক, তারপর আলুটা দিয়ে দেবো। ফোড়ন আমি ভালো করে নিয়েছি, দিয়ে দেবো আলু। দিয়ে দেবো লবণ, একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো শাক, পালং শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। এখন লবণটা দিলে কি হবে, শাকটা মজে যাবে অনেকটা। ঢেকে দেবো। এই লবণটা দিয়ে দিলাম। হলুদও দিয়ে দেবো, দিয়ে এবার ঢেকে দেবো, শাকটা মজে যাবে। ঢাকাটা তুলে নেব। এই দেখুন শাকটা কতটা মজে গেছে। এবার নাড়িয়ে দেবো। কড়াটা সোজা করে দেবো। আমি একটু জল দিয়ে দেবো, কেন শীষ পালং তো, ডাঁটাগুলো সিদ্ধ হবে, এই জন্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন জল দিয়ে দিলাম, তাহলে ডাঁটাগুলো ভালো সিদ্ধ হবে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। শাক দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, ডাঁটাটা একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো যে ভেজে রেখেছিলাম, সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তার সঙ্গে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এই যে এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে মিশিয়ে নেব। সবজিগুলো আমার ভাজা ছিল বলে আমি একটু পরে দিলাম। মিষ্টিটাও দিয়ে দেবো, চিনিটা দিয়ে দিচ্ছি। যে যেরকম খান, কেউ যদি না দিতে চান দিতে হবে না মিষ্টিটা। আমি একটু হলুদও দিয়ে দেবো। সব দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। কড়া পুরো ভরে গেছে আমার। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন পালং শাকটা কত সুন্দর ফুটছে।
পালং শাকের সব জলও শুকিয়ে গেছে, কত শুকনো শুকনো হয়েছে, কি সুন্দর দেখুন পালং শাকটা হয়েছে। এই দেখুন, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই দেখুন, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক আমার একদম রেডি। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন। আর কাতলা মাছের মাথা পড়লে তো আরও ভালো লাগবে খেতে, দারুণ স্বাদ হবে। আর শীষ পালং খেতে তো খুব ভালো হবে। আর এখন তো বাজারে শীষ পালং পাওয়াই যায়। বন্ধুরা এখন তো বাজারে শীষ পালং পাওয়াই যায়। তা কাতলা মাছের মাথা দিয়ে শীষ পালং এইভাবে রান্না করলে দারুণ লাগে খেতে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এইরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।